মৌলবীদের ভিতরে ফাটাফাটি শুরু হয়ে গেছে যে নবী মোহাম্মদ উনি কবে থেকে নবী হয়েছেন, উনি কি জন্মের থেকেই নবী কিনা, বা তার কাছে আল্লাহর গাইডেন্স আসতো কিনা ইত্যাদি নিয়ে আহমেদুল্লাহ, তাহেরি, আব্বাসি সব মৌলবীরা ফাটাফাটি শুরু হয়ে গেছে। এটা তো ফাটাফাটি হওয়ার দরকার নাই, একটু হাদিস কোরআন ঘাটলেই তো হয়ে যায়। চলেন আমরা একটু ঘাটি। 38 নম্বর সূরা 2 নম্বর আয়াতটা খুলেন, সেখানে জানবিকা শব্দটা আছে, যার অর্থ হচ্ছে পাপ। যদি গোজামিল না দেন, জানবিকা শব্দের অর্থ হচ্ছে গুনাহ, ছোটোখাটো ত্রুটি না। কোরআনে বিভিন্ন জায়গায় এই আয়াতটির ব্যবহার দেখলে দেখবেন যে এটার অর্থ হচ্ছে গুনাহ। এবং আল্লাহ বলছেন আপনাকে হয়তো আপনার অতীত এবং ভবিষ্যৎ গুনাহ আমি মাফ করব হয়তো। তাহলে অতীত গুনাহটা কখন হয়েছিল, উনি কখন গুনাহ করেছিলেন? উনি যদি অতীত গুনাহগার হয়ে থাকেন তাহলে ওই সময় উনি যদি আল্লাহর নবী থাকেন তাহলে আল্লাহর গাইডেন্স তো তার কাছে আসার কথা। যেমন ধরেন 66 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ নবীকে বলছেন, যা আল্লাহ তোমাকে অনুমতি দিয়েছে সেটা তুমি গ্রহণ করো না কেন, সেটা তুমি ত্যাগ করো কেন? 66 নম্বর সূরার 1 নম্বর আয়াত। আবার 80 নম্বর সূরার 1 নম্বর আয়াত, নবী যখন একজন অন্ধকে ইগনোর করছিলেন আল্লাহ তাকে ধমক দেয়নি, আল্লাহ গাইডেন্স দেননি? তাহলে উনি পাপ করছিলেন, হারাম খাচ্ছিলেন, উনি ওহী পাচ্ছিলেন না, কিন্তু উনি নবী। গাইডেন্সহীন নবী হয় নাকি? গাইডেন্সহীন রসুল হয় নাকি? ঈসা নবী উনি জন্মগত নবী ছিলেন এবং ওনাকে আল্লাহ জন্মের পর থেকেই সাহায্য করেছিলেন। সে জন্মের সাথে সাথে কিন্তু কথা বলা শুরু করছিল। তাই যদি আল্লাহর নবী হন, তাকে গাইডেন্স দেওয়া আল্লাহর কর্তব্য। আল্লাহ তাকে গাইডেন্স দিবেন, ওহী পাঠাবেন। এটা বুঝতে তো রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নাই। 93 নম্বর সূরার 7 নম্বর আয়াতটা পড়লে দেখা যায় যে নবী পথভ্রষ্ট ছিলেন। এই পথভ্রষ্ট কি হারিয়ে গেছিলেন? কিছু গল্প ফাঁদ অবশ্য হয়েছে যে উনি ছোটোকালে হারিয়ে গেছেন, সেটা মিন করে না, সেটা না। এটা এখানে শব্দটা হচ্ছে ফাহাদাই, আল্লাহ গাইড করেছেন তাকে। কিভাবে গাইড করেন আল্লাহ নবীদেরকে? কিভাবে? কানাউলা গেম খেলে? কিভাবে? ওহী পাঠিয়ে। তো নবীর কাছে ওহী পাঠিয়েছিলেন কবে? যায়েদ ইবন আমর নুফাইল, উনি ছিলেন হানিফ। হানিফ মানে উনি বলেছেন উনি খ্রিস্টানও ছিলেন না, ইহুদি ছিলেন না। উনি নবী ইব্রাহিমের যে একশ্বরবাদ তাওহীদ তা উনি অনুসরণ করতেন। sunna.com-এর হাদিস নাম্বার 5499 চেক করুন। সেখানে নবী মুহাম্মদের সাথে এই যায়েদ ইবন আমরের দেখা হয়েছিল। মনে রাখতে হবে, যায়েদ ইবন আমর ইসলামিক হিস্ট্রি মতে 605 খ্রিস্টাব্দে উনি মারা গিয়েছিলেন। যায়েদ ইবন আমর নুফাইলের সাথে নবীর দেখা হয়েছিল, অর্থাৎ 605-এর আগে। এবং তখন নবী হারাম মাংস খেতেন। হারাম মাংস, যদি নবী হারাম মাংস খাওয়া যদি জায়েজ না হয়, যেটা আমরা কোরআনে জানি, তাহলে নবী হারাম মাংস খেতেন মানে আল্লাহর গাইডেন্স উনি পান নাই। নবী অথচ আল্লাহর গাইডেন্স পাবেন না, এটা কিভাবে হয়? এবং এই কারণেই আল্লাহ তাকে বলেছিলেন যে তোমাকে আমি ইব্রাহিমের পথ দেখাবো, বলেন নাই? গাইডেন্স দেবেন। 16 নম্বর সূরার 123 নম্বর আয়াতে স্পষ্ট যে আল্লাহ নবীকে ইব্রাহিমের পথে চলার জন্য গাইড দিচ্ছেন। এর আগে কোনোদিন গাইড দিয়েছেন নাকি? রসুলদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কী? রসুলদের কাছে আল্লাহর ওহী আসে, এছাড়া উনি আমাদের মতো মানুষ। 41 নম্বর সূরার 6 নম্বর আয়াত বলে দিচ্ছে রসুল এবং নবীদের সাথে আমাদের পার্থক্য কি? তাদের কাছে ওহী আসে, এই তো হচ্ছে নিয়ম, তাই না? তাহলে যাদের কাছে ওহী যাবে তারাই রসুল। তো নবীর কাছে ওহী যদি না আসে, যতক্ষণ না আসে, সে কি রসুল থাকে? সে কি নবী হয়? 28 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ কীভাবে গাইড করেন? আল্লাহ মানুষকে গাইড করেন তার ওহীর মাধ্যমে, তার ইনস্ট্রাকশনের মাধ্যমে। একমাত্র গাইডেন্সের মালিক হচ্ছেন আল্লাহ। 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি? লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তাহলে হুদানটা কি? 28 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ মানুষকে গাইড করেন এবং নবীর দায়িত্ব হচ্ছে সেই গাইডেন্সটা পৌঁছে দেওয়া। সেটা কি? ওহী। তো নবীর কাছে গাইডেন্স এসেছিল নাকি এর আগে? 46 নম্বর সূরার 15 নম্বর আয়াতে 40 বছর বয়সের প্রতি স্পেশাল সিগনিফিকেন্স দেওয়া হয়েছে। এমনকি
ইংরেজরা বলে কি জানেন, লাইফ বিগিনস অ্যাট 40। তাই বলি ভাইজানেরা, তাই বলি নবী হওয়ার আগে তার কোনো অ্যাক্টিভিটিস আমাদের জন্য সুন্নাহ হতে পারে না। 2 নম্বর সূরার 24 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মানুষ এবং পাথর দোজখের ইন্ধন হইবে। হজরাসার সম্বন্ধে কিছু নাই। এখন অতিরিক্ত নবী প্রেম দেখাইতে গিয়া নবীর যখন কুফরিতে নিমজ্জিত ছিলেন ওই সময়ের যে অ্যাক্টিভিটি, ওই যে পাথর রাখা কাবাতে, এইটা এখনও তারা অনুসরণ করছে, অথচ এরা সম্পূর্ণ কোরআন বিরুদ্ধ। তারা কিভাবে শিরকে নিমজ্জিত হয়ে গেছে যে নবীকে একেবারে আল্লাহ বানায় দিয়েছে। মানে এইটাই কি আল্লাহ এবং নবীকে অনুসরণ করা? কোরআন বিরুদ্ধ কোনো কাজ কি ওয়াহি হতে পারে? তাহলে ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক, এইটাও বলেন প্রথম ওহী না, শেষ। তাতে কোনো কিছুই আর কোনো কিছু না। রিসালাত না পাইলে রসুল হয় কেমনে? নবা বা প্রচারের দায়িত্ব না পেলে নবী হয় কেমনে? যতক্ষণ পর্যন্ত ওয়াহি না আসে এবং দায়িত্ব না আসে পৌঁছানোর, ততক্ষণ পর্যন্ত বৈশা বৈশা ধ্যান করলেই আর সৃষ্টিকর্তারে খুঁজলেই সে রসুল বা নবী হয়ে যায় না। রসুল বানানো, নবী বানানো এটা আল্লাহর ইচ্ছা। অনেক সময় এক রসুলের রিকোয়েস্ট আরেক রসুল হয়ে যায়। 26 নম্বর সূরার 13 নম্বর আয়াতে মুসা নবীর রিকোয়েস্টে আল্লাহ হারুনকে তার সহযোগী বানিয়ে দিয়েছিল, দেয় নাই? সুতরাং যতক্ষণ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে আমাদের মতো মানুষ। তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি হে কি জন্মগত রাষ্ট্রপতি? 74 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলা হচ্ছে নবীকে, মুদাসসিরকে কি ওইটা ফাআনজির, মানে তাদেরকে সাবধান করো। কি সাবধান করবে? ওয়া রাব্বাকা ফাকাব্বির, মানে আল্লাহর মাহাত্ম্য মহিমা প্রচার করো। ওয়া রুজিজা ফাহাজ্জুর, 74 নম্বর সূরার 5 নম্বর আয়াতে কি এখানে অপবিত্রতা কি? পৌত্তলিক পূজা, পূজা পূজা মূর্তি পূজা। নবী মুশরিক ছিলেন। আর কিভাবে প্রমাণ চান? 9 নম্বর সূরার 28 নম্বর আয়াতে স্পষ্ট আছে মুশরিকরা নাজাসুন, মানে অপবিত্র। বুখারী মানেন না? বুখারী যারা মানেন শুনেন, আবু হুরায়রাকে নবী মুহাম্মদ বলছিলেন যে মুসলমান কখনো অপবিত্র হয় না। তাহলে অপবিত্র ছেড়ে দিতে কইতেছে, তাহলে নবী কি তখন মুসলমান ছিল? উনি তো মুসলমানই ছিল না তখন। হাদিস নাম্বার বুখারী 279। বিকালে হাঁটা শেষ করে এখন ঘরে আছি, বেশি কথা কয়ে লাভ নেই। সর্বশেষ কথা হলো আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন যে নবী মুহাম্মদকে উনি নবী বানাবেন, কিন্তু যতক্ষণ উনি না বানিয়েছেন তাকে, উনি নবী ছিলেন না। এ বিষয়ে আপনি আমি দ্বিমত করতে পারি, কিন্তু কোরআন এবং হাদিস যদি ভালো করে ঘাটেন তো সিদ্ধান্তটা এখানেই দাঁড়ায়। এটা একটা এরকম যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত আছে যে অমুকরে আমি এই পার্লামেন্টে আমার এত সামসামি করে এরে আমি মিনিস্টার বানাবো ভবিষ্যতে, তবে এখনো বানাই নাই, ভবিষ্যতে বানাবো। ব্যাপারটা এরকম না? এর চেয়ে সহজ করে আর কেমনি হবো?